আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। বিশ্ব গণমাধ্যমকে জানিয়ে তিনি আবার ঘোষণা করলেন ডিসেম্বরে ফিরবেন। আজ আমি যখন খবরটা করছি, এখন 5টা বাজে, ঠিক 1 ঘন্টা আগে রয়টার্সের একটা খবর বেরিয়েছে। খবরটা যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরে আইনকে ফেস করবেন, আদালত ফেস করবেন। খবরটা এখানেই একটুখানি নতুন আছে। এতদিন তিনি বলেছিলেন যে আমি বিদেশে আছি, আমি ফিরব। বাংলাদেশ হাসিনা প্ল্যান ডিসেম্বর রিটার্ন উইথ পার্টি কলিগস টু সারেন্ডার। 1 ঘন্টা আগে, আজ 10 তারিখ বেরিয়েছে। সেখানে তিনি অনেক কথাই বলেছেন, অনেক পুরনো কথা। এর আগে এনডিটিভিকে বলেছিলেন, তারপরে আরেকটি কাগজে বেরিয়েছিল, সে বিদেশি কাগজ, সেটার নাম আমার মনে নেই। সেখানে তিনি বলেছিলেন ডিসেম্বর হয়তো হবে না, আরো আগেই আমি ফিরব। এবার স্পেসিফিক্যালি তিনি বলে দিলেন যে তিনি এবং ভারতবর্ষে যত নেতা মন্ত্রী আছে যাদের নামে নানান মামলা রয়েছে, তারা সহ সব একসঙ্গে দেশে ফিরবেন, এবং সেটা ডিসেম্বরের মধ্যে, এবং আদালতের দ্বারস্থ হবেন, আইনের সাহায্য নেবেন। অর্থাৎ একদিন ধরে যে কথাটা বলা হচ্ছিল তিনি আইনের ধার ধারেন না, করেন না, তো সেখানে তিনি পরিষ্কার করেছেন তিনি আইনের দ্বারস্থ হবেন। আইনের প্রতি তার শ্রদ্ধা আছে, এবং তিনি এও বলেছেন যে দীর্ঘদিন চালাতে গেলে, দেশ চালাতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, কিছু সঠিক সিদ্ধান্ত হয়, কিছু বেঠিক সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত সঠিক না বেঠিক, ভুল না ঠিক, তার দেখার দায়িত্ব হচ্ছে জনগণের, মতামত প্রকাশ করার দায়িত্ব জনগণের। তিনি জনগণের ওপরই ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। এর আগেও 2007 সালে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপর জামিনে ছাড়া পাওয়ার পর আবার তাকে অ্যারেস্ট করা হয়। তারপরে ছাড়া পেয়ে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তো এখানে যেটা আর একটা সূক্ষ্ম বার্তা আছে, বোঝার জন্য আপনাদের বলছি, সেটা হচ্ছে এই রয়টার্সের প্রতিবেদক তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরতে চান, আপনারা তো একদিন ধরে এক্সট্রাডিশন চাইছিলেন, এবার আপনাদের মন্তব্য কি? কেউ কোনো মন্তব্য করেনি। ভেবে দেখছি, পরে বলবো, এখনো নিয়ে কথা বলবো না, এই সমস্ত মন্তব্য করে ছেড়ে দিয়েছেন। তার মানে দমটা নেই। আমি যেটা বলেছিলাম না, শেখ হাসিনা ফেরা মাত্র তাকে একবার আইনের বেড়াজালে বন্দি করে তাকে একেবারে আপেল টাপেলের সুযোগ না দিয়ে সোজা ফাঁসি কাটে ঝুলিয়ে দেবেন, সে সুযোগ নেই। কারণ বিশ্বকে জানিয়ে দিয়েছেন উনি দেশে ফিরছেন অমুক সময়। এবং দেখবেন আপনারা, যেদিন যাবেন তার ঠিক 12 ঘন্টা আগে একটা ইন্টারভিউ দিয়ে দেবেন সবাইকে, যে আমি আমার এতজন লোককে নিয়ে দেশে ফিরছি। আর বাকি যা বেরিয়েছে সবই চর্চিত চর্বণ, এখানে আর নতুন কোনো কথা নেই। তার এই 15 বছরের শাসনে কি উন্নতি তিনি করেছেন, জনগণের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা আছে, সেই সমস্ত কথা। তার বিরুদ্ধে 1400 মামলা,
এই করা হয়েছে, তার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো নিয়েও উনি কথা বলেছেন। তো মূল মোদ্দা কথা হলো, ওই মাইন্ড কাট চিপায় পড়ে গেছে এখন আমাদের বিএনপি সরকার। ওনাকে দেশে ফিরতে দেওয়া হবে না বললে তো হবে না, কারণ এরপর তো ভারত সরকার যোগাযোগ করবে, বলবে হ্যাঁ আমরা তো ওনাকে ফেরত দেবো, আপনারা প্লেন পাঠান। তখন বিএনপি সরকার কি জবাব দেবে সেটাই এই ভাবছি। কারণ সেটা অত্যন্ত গম্ভীর ব্যাপার। এখন না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে, কি করবে? এখন সরকার যদি হ্যাঁ বলে তাহলেও মুশকিল, আবার যদি না বলে তাহলে সার্জিও গোর থেকে আরম্ভ করে যারা যারা আছেন না এখানে, ওই ব্রেন ক্রিস্টেনশন গলায় পা তুলে দেবে। কারণ সার্জিও গোর কিন্তু বেশ কয়েকবার পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে দেখা করেছেন এবং ওনার সঙ্গেও দেখা করেছেন, ওনার মতামত নিয়েছেন। ভেতরে ভেতরে অনেক খেলা চলছে যা আমরা জানতে পারছি না। সবই যে আমাদের চোখের সামনে হচ্ছে তা তো নয়, চোখের আড়ালে বেশি খেলা হয়, চোখের সামনে কম ধরতে পারি। আমাদের যা বলা হয় সেটা খবর নয়, আমাদের যা বলা হয় না সেটাই হচ্ছে খবর, আমি বারবার বলি। তো এই প্রতিবেদক যখন ফোন করেছে তখন কেউ ফোনে আর সাড়া দিচ্ছে না। প্রশ্ন শুনেই তারা আমতা আমতা করে, না এখন ঠিক বলতে পারবো না, এখন ব্যস্ত আছি, পরে ফোন করবেন, বা অন্য লোককে অমুক লোককে ফোন করুন বলে সে কেটে দিচ্ছে। তিনি নির্দিষ্ট করে কারোর নাম বলেননি, উনি বলেছেন শুধু মন্ত্রণালয়ের সঙ্গে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। তো শেষে প্রতিবেদক হতাশ হয়ে ছেড়ে দেন, কেউ কিছু বলতে চাননি বলে ছেড়ে দেন। তা এই হচ্ছে আমাদের সরকারের অবস্থা। এই এত দুর্বল সরকার, সে ফাঁসিতে জড়ানো ঝুলিয়ে দেওয়ার কোনো হিম্মত দেখাতে পারবে? যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং তার দেশে ফিরছেন এবং পাসপোর্ট নিয়ে একটা জটিলতা আছে, সেটা নিয়েও উনি কথা বলেছেন। তো এখন সবটা নির্ভর করছে শেখ হাসিনা যাওয়ার আগে কটা দিনের ওপরে। এখন ভারত সরকার ভেতরে ভেতরে কি করছে আমরা জানি না, বলতে পারবো না। তবে এটা ঠিক, একটা গভীর খেলা হচ্ছে, জলের নিচে গভীর জলের খেলা হচ্ছে। কার হাতে কি দণ্ড আছে ভগবান জানে, কিন্তু খেলাটা সম্পূর্ণ বাংলাদেশকে ঘিরে, এবং এর মধ্যে মায়ানমার আছে, ভারত আছে, চীন আছে, রাশিয়া আছে, আর আমাদের ওয়াশিংটন ডিসি আছে। ওয়াশিংটন ডিসি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক করার, আর সেখানে জানে যে হচ্ছে বাংলাদেশ হচ্ছে সব থেকে সফট ইস্যু ভারতের কাছে, অতএব বাংলাদেশ নিয়ে পড়ো। তাই সার্জিও গোর ওনার সঙ্গে এতবার দেখা করছেন। প্রথমে অনুমতি পাননি, তারপর ধীরে ধীরে অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পর বেশ কয়েকবার দেখা করেছেন। আগে আপনারা মানতে চাননি, এখন তো কাগজেই বেরিয়ে যাচ্ছে। সবকিছু আরো পরিষ্কার হবে, যত দিন আসবে তত আপনাদের কাছে পরিষ্কার আসবে, পরিষ্কার হয়ে আসবে। এই যে আপনারা আমায় এত গালাগাল করতেন, স্বপ্ন দেখছে,
গাঁজা গঞ্জিকা সেবন করেছে। আমি যখন প্রথম বলতাম শেখ হাসিনা দেশে ফিরবেন সঠিক সময় ও মাথা উঁচু করে ফিরবেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। হয়তো প্রধানমন্ত্রী হিসেবে একটু বাড়াবাড়ি হয়ে গেছে বলাটা, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মহিলা নন, তিনি ফিরছেন। এখন অনেকেই ঢোক গিলছে, আবার অনেকে যাই বলি না কেন তাতেই একটা কিছু দেখে দিচ্ছেন। আমি তাদের কথা বাদ দিলাম, তাদের মন্তব্য আমি পড়িই না। তবে আমার যা রিডিং, আমার কাছে যা খবর, 19 সেপ্টেম্বর মাসেই ফিরবেন। এর মধ্যে ভারত একটা চূড়ান্ত চাপ সৃষ্টি করবে, চূড়ান্ত বাপের নাম ভুলিয়ে দেবে এমন চাপ সৃষ্টি করবে। বাপ বাপ বলে সব ওই ট্রাভেল ভিসা বলুন আর যাই বলুন সব দিয়ে দিতে হবে, দিয়ে নিজেদের হাত পা ঝাড়া করতে হবে। যাই হোক, সামনে অনেক ঘটনা আছে, গভীর জলের খেলা চলছে, সামনে অনেক ঘটনা আছে, দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। ডিসেম্বরে ফিরছেন শেখ হাসিনা, আত্মসমর্পণ নাকি নতুন ঝড়? রয়টার্সে বিস্ফোরক সাক্ষাৎকার। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং বিস্ফোরক খবর, বাংলাদেশে যার দল নিষিদ্ধ, যার মাথার উপর ঝুলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পরোয়ানা, সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তবে সত্যি বাংলাদেশে ফিরে আসছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই ঘোষণা করেছেন তার দেশে ফেরার সুনির্দিষ্ট সময়সীমা। তিনি সাফ জানিয়েছেন আগামী ডিসেম্বর মাসেই তিনি এবং তার দলের জ্যেষ্ঠ নেতারা নির্বাসন ভেঙে স্বদেশে ফিরবেন এবং আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন। বিগত 2 বছর ধরে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এতদিন বিভিন্ন গণমাধ্যমের লিখিত বা ইমেল প্রশ্নের উত্তর দিলেও নির্বাসিত জীবনে এই প্রথম তিনি সরাসরি কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে দীর্ঘ 1 ঘন্টা টেলিফোনে কথা বললেন। ফোন ইন্টারভিউ তো হলো, কিন্তু এরপর কি আমরা শেখ হাসিনার কোনো এক্সক্লুসিভ ভিডিও সাক্ষাৎকার দেখতে চলেছি? সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তের ভিডিওতে আমরা রয়টার্সের সেই দীর্ঘ সাক্ষাৎকারের প্রতিটি লাইন, প্রতিটি তথ্য ধরে চুলচেরা বিশ্লেষণ করব। তিনি কেন মরতে চেয়েও নিজের মাটিতে ফিরতে চান, দিল্লির ওপর এর কি প্রভাব পড়বে, পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রয়টার্সের সাথে প্রায় 1 ঘন্টা ব্যাপী চলা এই টেলিফোন আলাপে শেখ হাসিনা অত্যন্ত আবেগপ্রবণ কিন্তু দৃঢ় কণ্ঠে কিছু কথা বলেছেন। বয়স এখন তার 78 বছর। এই বয়সে দাঁড়িয়ে তিনি দেশের মাটিতে পা রাখার পর নিজের জীবননাশের আশঙ্কাও প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তারা দেশে ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি তারা আমাকে মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতেই হবে। আমার দলের নেতাকর্মী এবং সমর্থকদের ওপর চরম নিপীড়ন চালানো হচ্ছে। মৃত্যু যদি আসে তবে আমি চাই তা যেন আমার নিজের মাটিতে আসে, যে মাটিতে আমার মা বাবা সমাহিত আছেন এবং যেখানে তাদের রক্ত মিশে আছে। বিগত 2024 সালে এক তথাকথিত অভূতপূর্ব ছাত্র জনতার তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা দীর্ঘতম মেয়াদের এই প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তার ঠিক 2 বছর পর নিজের এবং দলের ভবিষ্যৎ নিয়ে তিনি এই প্রথম কোনো টাইম টেবিল বা সময়সূচি ঘোষণা করলেন। তিনি স্পষ্ট করেছেন যে এই প্রত্যাবর্তন হবে সম্পূর্ণ স্বেচ্ছায়। ঢাকা যেখানে তাকে বারবার ফেরত চাইছে, সেখানে তিনি নিজেই ধরা দিতে চান। তার ভাষায়, তারা তো আমাকে ফিরে নিতে চায়, বারবার ভারতকে চিঠি পাঠাচ্ছে, আমি নিজেই চলে যাব।
দর্শক, শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে এক নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে। 2024 সালে শেখ হাসিনা যখন ঢাকা ছাড়েন তখন ভারত তাকে আশ্রয় দেয়, আর এরপর থেকেই দিল্লির সাথে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কের চরম অবনতি ঘটে। তৈরি হয় এক অদৃশ্য দেয়াল। পোশাক রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষ পরাশক্তি বাংলাদেশ গত 2 বছর ধরে রাজনৈতিক ও সামাজিক ওলটপালটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা যদি দেশে ফেরেন তবে দেশের রাজনৈতিক বিভাজন আরো তীব্র রূপ নিতে পারে। অন্যদিকে দিল্লির জন্য এটি হতে পারে স্বস্তির, কারণ শেখ হাসিনাকে প্রত্যার্পণ বা এক্সট্রাডিশন করা নিয়ে ঢাকার তরফ থেকে ভারতের ওপর প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য রয়টার্সের কাছে এই সাক্ষাৎকারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে গত এপ্রিল মাসে সাউথ ব্লক জানিয়েছিল যে তারা বাংলাদেশের প্রত্যার্পণের অনুরোধটি পরীক্ষা করে দেখছে এবং ঢাকার নতুন সরকারের সাথে গঠনমূলক কাজ করতে ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। শেখ হাসিনা নিজে থেকে ফিরে আসার সিদ্ধান্ত তাই ভারতের কাঁধ থেকে একটা বড় কূটনৈতিক বোঝা নামিয়ে দিতে পারে। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের তালিকায় শুধু তিনি একাই নন, রয়টার্সকে তিনি জানিয়েছেন তাদের সাথে নির্বাসনে থাকা আওয়ামী লীগের অন্য জ্যেষ্ঠ নেতারাও একসঙ্গে ফিরবেন। এদের মধ্যে অন্যতম হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যিনি শেখ হাসিনার মতোই বাংলাদেশে মৃত্যুদণ্ডে দণ্ডিত। যদিও রয়টার্স জানিয়েছে তারা অন্যান্য নেতাদের অবস্থান নিশ্চিত করতে পারেনি এবং তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু প্রশ্ন হলো, যার বিরুদ্ধে দেশের মাটিতে গণহত্যার অভিযোগ, গত নভেম্বর মাসেই যার বিরুদ্ধে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, তিনি কেন হঠাৎ আদালতে আত্মসমর্পণ করতে চাইছেন? এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক কৌশল। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন, আমি বিচারে বিশ্বাস করি। আমার মনে হয় যখন আইনি প্রক্রিয়া শুরু হবে তখন জনগণের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে এই আদালত কতটা প্রহসনমূলক, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। অর্থাৎ তিনি আদালতে গিয়ে নিজেকে আইনিভাবে ডিফেন্ড করতে চান এবং বর্তমান সরকারের আইনি প্রক্রিয়াকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করতে চান। শেখ হাসিনা আরো স্পষ্ট করেছেন যে এই ফেরার বিষয়ে ঢাকার বর্তমান প্রশাসনের সাথে তার কোনো গোপন রফা বা আলোচনা হয়নি, কারণ তার মতে গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার এগুলো কোনো গোপন আলোচনার বিষয় হতে পারে না। একসময় গণতন্ত্রের মানুষ কন্যা হিসেবে পরিচিত শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সময়ে ভিন্ন মত দমন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার গুরুতর অভিযোগ ওঠে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী তার পতনের সময়কার ক্র্যাকডাউনে প্রায় 1400 মানুষ নিহত হন। এটি রয়টার্স লিখেছে, এটি একটা ভুয়া রিপোর্ট। যদিও শেখ হাসিনা এই সমস্ত অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। জেলে যাওয়ার ভয় তার নেই, কারণ ইতিহাস বলছে তিনি আগেও বহুবার বন্দী হয়েছেন। 1981 সালে নির্বাসন থেকে ফেরার পর সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি একাধিকবার আটক হন। 2007 সালেও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে জেলে যেতে হয়েছিল। সেখান থেকে মুক্ত হয়েই তিনি 2008 সালের নির্বাচনে বিপুল জয় পান। তবে এবার তিনি স্বীকার করেছেন যে দীর্ঘ সময় সরকার চালালে কিছু ভুল ত্রুটি হতেই পারে। তিনি বলেন, কোনো সরকারি ভুলের ঊর্ধ্বে নয়, তবে একটি সরকারের ভালো মন্দ, রাইট রং বিচার করার অধিকার একমাত্র জনগণের। আমি সেই রায় জনগণের ওপরেই ছেড়ে দিলাম। আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি যে দিল্লিতে বসে শেখ হাসিনা কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তিনি রয়টার্সকে জানিয়েছেন দল পুনর্গঠনের অংশ হিসেবে তিনি ইতিমধ্যেই বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসনের নেতাকর্মীদের সাথে অনলাইনে বৈঠক করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, তারা হয়তো আমাকে সাজা দিয়েছে, আমি হয়তো নির্বাচন করতে পারবো না, কিন্তু আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ বা স্থগিত করা হবে? আমরা যদি খারাপ করে থাকি তবে দেশের মানুষই ব্যালটের মাধ্যমে সেই বিচার করুক। বাংলাদেশের এই মুহূর্তের বিএনপি সরকারের কোনো মুখপাত্র অবশ্য শেখ হাসিনার এই রয়টার্সের সাক্ষাৎকারের বিষয়ে এখনো মন্তব্য করেননি। টেলিফোন সাক্ষাৎকার তো আমরা শুনলাম, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে কি আগামী দিনে শেখ হাসিনার কোনো এক্সক্লুসিভ ভিডিও সাক্ষাৎকার আসতে চলেছে? তিনি কি ভিডিও ক্যামেরার সামনে এসে আরো বড় কোনো সত্য উন্মোচন করবেন?
ডিসেম্বর আসতে আর বেশি দেরি নাই। শেখ হাসিনার এই ঘোষণা কি কেবলই রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি সত্যি এক রক্তক্ষয়ী অধ্যায়ের পর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস? শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে, সেটি দেখার বিষয়। আমরাও বরাবরই বলছি যে শেখ হাসিনা দেশে ফিরবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অগাস্ট পরবর্তী সময়ে যে কোনো সময়ে তার ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু চূড়ান্ত সময়সীমা নির্ধারণ হয়ে গেছে। তিনি ডেট, তারিখ, কোন আদালতে আত্মসমর্পণ করবেন, নিরাপত্তা এবং কৌশলগত কারণে তারিখ জানাননি, বা জানাবেন না হয়তো এত আগে থেকেই, তবে মাস অন্তত পক্ষে নির্ধারণ করে দিলেন। শেখ হাসিনা ফিরছেন, এতে কোনো সন্দেহ নেই। আমি আগেও বলেছি, আবারও বলছি, তিনি জেলে যাবেন, তিনি ফাঁসির রায় তার মাথায় আছে, তিনি গুলি খেতে পারেন, নানা রকম ঘটনা ঘটতে পারে, কিন্তু তার বয়স 78 বছর। মানুষ কদিন বাঁচে? এই বয়সে তিনি দেশের মাটিতে ফিরতে চান। যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন, তিনি দেশে ফিরলেও যে পরিস্থিতি হোক না কেন তিনি বেঁচে থাকবেন। যাই হোক, বাংলাদেশের এক বিশাল অংশ হয়তো তার দেশে ফেরার অপেক্ষমান। তিনি দেশে ফিরবার পর কি ঘটে সেটিও দেখবার জন্য অপেক্ষমান। আমরাও নিশ্চয়ই অপেক্ষা করছি যে তিনি দেশে ফিরলে কি হবে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।